সৌদি আরবে আমার ছোট্ট সংসারে আমি সারাদিন একা একা কি কাজ করি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা না দেখে চলে যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের তো অনেক অনেক বেশি ভালো আছি। তাই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের কাছে প্রথমে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা পুরো না দেখে চলে যাবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন, আজকে কোনো আমি রান্না বাড়া করবো না, সারাদিন আমি যাবতীয় কাজগুলো সেরে নেব। আমার যে কাজগুলো আছে, আজকে কোনো রান্না বাড়া নেই। আপনাদের ভাইয়া 2 দিন আগে লতি নিয়ে আসলো, আর লতিগুলো রান্না করবো বলে 2 দিন পার করে দিলাম। তাই আজকে ভাবলাম যেহেতু রান্না বাড়া নেই, লতিগুলো পরিষ্কার করে নেওয়া যাক। তো প্রথমে হাত দিয়ে লতিগুলো পরিষ্কার করছিলাম। একা মানুষ, অনেক বেশি সময় লাগছিল, যার কারণে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে একটা গুনা জালি দিয়ে পরিষ্কার করা যাক। এনে দেখি খুব দ্রুতই পরিষ্কার করতে পারছি, আর অনেক বেশি ভালো লাগছিল। বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে হয় না, কথাই আছে না। তো এইভাবে গুনাটা দিয়ে দেখুন খুব দ্রুত পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাড়ির কথা অনেক বেশি মনে পড়ছিল। দেশে থাকতে লতি মা যখন পরিষ্কার করতো ভাবি, তখন বসে বসে দেখতাম, আর অল্প একটু পরিষ্কার করলে করতাম, আর না করলে নাই। বাচ্চাদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম, এই একটা অবস্থা ছিল আমার। আর আজকে আমি একা একা নিজের সংসারের লতি পরিষ্কার করছি। কথাই আছে না যে একা পড়লে সব কিছুই পারা যায়, সেই অবস্থা আর কি আমার এখন। আর আপনাদের ভাইয়ের লতি খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার তো কোনো কথাই নেই, আমিও অনেক বেশি পছন্দ করি। আজকে শুটকি দিয়ে অনেক মজা করে চিংড়ি মাছ দিয়ে লতিগুলো রান্না করব। আজকে রান্না করব না, একদিন পরে রান্না করব। আজকে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে হোটেল থেকে সব খাবার নিয়ে আসবে। তো এখানে দেখুন, কথা বলতে বলতে আমি লতিগুলো একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর অনেক বেশি মিস করছিলাম দেশের মানুষকে। প্রবাসী স্বামী লতি খেতে বলেছি, আর লতি যদি পরিষ্কার করে না খাওয়াই, তাহলে তো দেশে গেলে আমারই অনেক খারাপ লাগবে। প্রবাসী মানুষ চাইলেও লতি খেতে পারবে না, অনেক কাজ তাদের থাকে। আর লতি খুব সময় পরিষ্কার করবে, আর কোন সময় তারা লতি খাবে। এই যে দেখুন, লতি পরিষ্কার করার পরে কতগুলো ময়লা জমেছে, আর গুণাটা একদম ভালো খারাপ হয়ে গেছে। এদিকে লতি পরিষ্কার করার পরে এইদিকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। যেহেতু আজকে কোনো রান্না বাড়ার কাজ নেই, আমি আমার সবগুলো কাজ আজকে রেডি করে রাখবো। এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি, কারণ মেহমান আসে অনেক বেশি আমার বাসার মধ্যে। তো ওই সময় আমার পেঁয়াজ বেরেস্তা করতে গেলে না অনেক বেশি ঝামেলা মনে হয়। তার জন্য আজকে সবগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেব। আর 2-3 মাস আমার অনায়াসে চলে যাবে। এই যে দেখুন, আপনারা চাইলেও এইভাবে পেঁয়াজগুলো বেরেস্তা করে একটা বক্সের ভিতরে রেখে দিতে পারেন। আমার তো মনে করে রান্না করার সময় যেহেতু মেহমান আসে, তখন আলাদা করে যদি পেঁয়াজ বেরেস্তা করি খুব ঝামেলা মনে হয়। রোস্ট রান্না করতে হয়, পোলাও রান্না করতে হয় বিরিয়ানির মধ্যে, তখন আমি এইভাবে রেখে দিলে খুব দ্রুত দিয়ে দিতে পারি, আর অনেক বেশি ঝামেলা ছাড়া মনে হয়। তারপর সব কিছু করতে করতে বিকালবেলা হয়ে গেল। দেন বিকালবেলা এই সমোসাগুলো বানালাম, আর বানিয়ে বিকালের নাস্তা হিসেবে আপনাদের ভাইয়াকে দেবো, আর আমিও খাবো। এই যে দেখুন, সমোসাগুলো খেতে এত পরিমাণে ভালো লাগে, আর ওভেন দিয়ে ভেজে নিয়েছি। আর এই সমোসাগুলো খাবো এই যে কনটেক্স মিল দিয়ে। এইটা ছোটবেলায় এত পরিমাণে খেতাম, আর এখন তো প্রায় দেখাই যায় না, কিন্তু সৌদি আরবের কিন্তু এটা সবাই অনেক বেশি পছন্দ করে, অ্যাভেলেবেল থাকে। আমাদের বাংলাদেশে এটা আমি দেখি না, সৌদি আরবে এটা সবসময় পাওয়া যায়। তো এই সব কিছু থাকছিল আজকের ভিডিওতে। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমি খাওয়া দাওয়া করতে করতে আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।